বিজয় সরণি তেজগাঁও ফ্লাইওভার দিয়ে আমি যাচ্ছি, যেহেতু নিয়ে যাচ্ছি এদিন, তাই এটা নিয়ে একটু বিজয় সরণি তেজগাঁও ফ্লাইওভার নিয়ে একটু কথা বলি। এই ফ্লাইওভারটা কাজ শুরু করেছিলেন 2007 সালে, আর এই কাজটা সম্পূর্ণ করেছিলেন 2010 সালের 4 এপ্রিল, উদ্বোধন করেছিলেন তৎকালীন গভর্নমেন্টকে জানাই ধন্যবাদ। যাই হোক, এই রাস্তাটা ব্যবহার করতে হলে আপনি তেজগাঁও ফ্লাইওভারটা এলিভেটেড স্পেস ব্যবহার করতে হলে আপনাকে তেজগাঁও থেকে পারবেন, আর বিদেশে 2 জায়গা থেকে আপনি এলিভেটেড স্পেস চাইলে ব্যবহার করতে পারবেন, কারণ এরকম সুবিধা এই যে এলিভেটেডের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো করে দিয়েছেন। যাই হোক, আমরা এখন উঠবো এলিভেটেড স্পেস উপরে। আমার মাথার উপরে যে এলিভেটেড স্পেস হয়ে দেখতে পাচ্ছেন, আমি বামে টার্নিং নিয়ে আমি এটার উপর উঠে যাব নির্ধারিত ফি আমার জমা দিয়ে। যাই হোক, এই যে দেখেন অনেকগুলো ভাইরা দাঁড়িয়ে আছে সামনের ডান পাশে, কারণ ওনারা আমাদের অতি তাড়াতাড়ি করে এখান থেকে বের করে দেওয়ার জন্য ওনারা পাশে দাঁড়িয়ে আছেন, সবাই টোল কালেকশন করছেন। কারণ আমার টোল বলা হচ্ছে সর্বনিম্ন 80 টাকা, কারণ 80 টাকা আমার টোল ধার্য করা হয়েছিল। আমার যেহেতু প্রাইভেট গাড়ি, আমি 80 টাকা দিয়ে এখন চলে যাবো, আমার টাকাটাই বাইকে দিয়ে দিব, যেহেতু অনেক সিরিয়াল আছে। যাই হোক, টাকাটাই দিয়ে টিকিটটা হাতে নিয়ে আমি চলে যাচ্ছি, কারণ আমার টোল বক্সে দাঁড়াতে হলো না। কারণ এটাই অনেকটা ভালোটা করেছিলেন ওনারা, কারণ কেউ দাঁড়িয়ে থাকা লাগলো না, সুন্দর করে হুট করে চলে গেলো, দেখুন আমিও চলে যাচ্ছি। যাই হোক, এখন আমি বামে টার্নিং দিয়ে আমি এলিভেটেড স্পেস উপর উঠে যাব। কারণ এলিভেটেড স্পেস নিয়ে একটু কথা বলি আপনাদেরকে, কারণ এখানে সর্বোচ্চ গতিসীমা দেওয়া আছে 80 উপরে কেউ গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন আমরা মেনে চলবো। হ্যাঁ, আর অনেকে আছে 100, 120, 100, অনেকে দেখতেছি এরকম গাড়ি চালায়, আসলে ভাই এরকম কেউ চালাবেন না। যাই হোক, আমি আর একটু কথা বলতে চাচ্ছি ভিডিও ক্যামেরা নিয়ে। এখানে অনেকগুলো ক্যামেরা বিভিন্ন জায়গায় দেওয়া আছে, এই ক্যামেরায় মামলা হয় কি না অথবা কী, আমরা আসলে জানি না। যদি কেউ জেনে থাকেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, পাশে থাকে ভালোবাসে আমাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর ভালো ভালো সুন্দর ব্লগ ভিডিও দেন, আমি আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।